পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিউটোরিয়ালের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করেছি ভেরিয়েবল নিয়ে। এই ভিডিওর অনেক জায়গাতেই আমি ভেরিয়েবল ব্যবহার করব, তাই ভেরিয়েবল বিষয়টা জানা এই ভিডিও দেখার জন্য অত্যাবশ্যক। তো এই ভিডিওর টপিক হলো কমেন্টিং বিষয়টা বোঝার জন্য আগে আমরা একটা সিনারিও কল্পনা করি, যেখানে দুটি ভেরিয়েবল থাকবে। প্রথমটি হবে নেম, যেখানে একজন মানুষের নাম থাকবে, যেমন এখানে আমি আরিক আজমাইন দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটি ভেরিয়েবল থাকবে যার নাম থাকবে এজ, সেখানে মানুষটির বয়স থাকবে। এখানে এজ নামে আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এর মধ্যে বয়স দিচ্ছি 13। এরপর আমরা সিম্পলি ভেরিয়েবল দুটোকে একটি প্রিন্ট ফাংশনের ভিতরে প্রিন্ট করে দেব। এর জন্য আমরা প্রিন্ট কিওয়ার্ডটি লিখে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটি স্ট্রিং পাঠাবো। স্ট্রিংয়ের মধ্যে দিব নেম ইজ, যেটি প্লেস হোল্ডারের মতো কাজ করবে। এরপর কমা দিয়ে ভেরিয়েবলটির নাম লিখব, এখানে নেম লিখে দিব। এরপর আবার কমা দিয়ে আরেকটি স্ট্রিং নিব এবং এখানে দিব এজ ইজ। এরপর বরাবরের মতো কমা দিয়ে এজ ভেরিয়েবলটি এখানে কল করে দিব। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি পাবো। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামটির মধ্যে কিছু নোট লিখে রাখতে চাই। যেমন প্রিন্টের আগে আমরা লিখে রাখতে চাই প্রিন্টিং নেম অ্যান্ড এজ, যাতে করে পরে আমরা বুঝতে পারি যে এখানে আমরা কি করেছি। আমরা যদি ডাইরেক্ট প্রিন্টিং নেম অ্যান্ড এজ লিখে প্রোগ্রামটি রান করি তাহলে এখানে আমাদের এরর দিবে, কারণ পাইথনে এরকম প্লেন টেক্সট অ্যালাউ করে না। এর জন্য আমরা কমেন্টিংয়ের সাহায্য নেব। তো একটি কমেন্ট করতে প্রথমেই হ্যাশ সিম্বল ব্যবহার করা লাগে। এখন এই লেখাটির প্রথমে যদি আমরা হ্যাশ দিয়ে দিই তাহলে এই লেখাটি কমেন্ট হয়ে যাবে এবং পাইথন ইন্টারপ্রেটার এটিকে এড়িয়ে যাবে, অর্থাৎ পাইথন তখন এই লেখাটিকে দেখবে না। এখন যদি আমরা প্রোগ্রামটি রান করি তাহলে দেখব সব কিছু ঠিকঠাক আছে। এখানে ভেরিয়েবলগুলোর আগেও আমরা একটি কমেন্ট দিয়ে দিতে পারি। এর জন্য প্রথমে হ্যাশ সিম্বল দিয়ে তারপর কমেন্টের লেখাগুলো লিখে দিব। এখানে লিখব ডিক্লেয়ার ভেরিয়েবলস। স্পেলিং মিস্টেক হতে পারে, তবে সেটি বড় কথা নয়, বড় কথা হলো পাইথন শেখা। আচ্ছা, এখন আমাদের পুরো কোডটি আগের থেকে অনেক রিডেবল হয়েছে। এখন যদি কেউ এই কোডটি দেখে তাহলে সহজেই বুঝতে পারবে এই কোডের কোথায় কি কাজ করা হয়েছে। এখন প্রোগ্রামটি রান করলে আমরা কনসোলে কাঙ্ক্ষিত আউটপুটটি দেখতে পাবো। এখন কমেন্টিং যে শুধু নোট রাখার জন্যই ব্যবহার হয় তা কিন্তু নয়, এটি ব্যবহার করে আমরা এরর চেক করতে পারি। আচ্ছা, এখন ধরা যাক আপনার প্রোগ্রামে 100 লাইন কোড রয়েছে। এখন সেই 100 লাইন কোডের মধ্যে কোথাও একটি এরর রয়েছে। এখন এই একটি এররের জন্য পুরো কোডটি আপনার কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন আপনি একটি একটি করে লাইন কমেন্ট করে কোডটি রান করে দেখতে পারবেন কোন লাইনে এরর রয়েছে। এখন আমরা যদি প্রিন্ট লাইনটি কমেন্ট করে দেই, অর্থাৎ 5 নম্বর লাইনটি কমেন্ট করে দেই, তাহলে কনসোলে আমরা কিছুই দেখতে পারবো না, কারণ তখন প্রিন্ট লাইনটিকে ইন্টারপ্রেটার এড়িয়ে যাবে, অর্থাৎ পাইথন এড়িয়ে যাবে। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যতগুলো কমেন্ট দেখেছি সেগুলো হলো সিঙ্গেল লাইন কমেন্ট। যেমন ধরা যাক 4 নাম্বার লাইনের কমেন্টের পরে যদি আমি এন্টার চাপি তাহলে পরে আর কমেন্ট হচ্ছে না। এখন আমরা চাইলে কিন্তু মাল্টিপল লাইন কমেন্টও করতে পারি, অর্থাৎ এন্টার চাপার পরও কমেন্ট হবে। তো মাল্টিপল লাইন কমেন্ট শুরু করতে হয় 3টি সিঙ্গেল কোটেশন দিয়ে এবং শেষ করতে হয় 3টি সিঙ্গেল কোটেশন দিয়ে। এখন এই সিঙ্গেল কোটেশনের মাঝখানে আমরা এন্টার দিয়েও কমেন্টিং করতে পারি। যেমন এখানে আমরা এক লাইনে লিখে দিচ্ছি হাই, এরপর আই এম আরিক, পরের লাইনে লিখলেও এখানে কমেন্ট হচ্ছে। অর্থাৎ এই ট্রিপল সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা যত লাইনে লিখি না কেন সবগুলোই কমেন্ট হবে।
এখন আমরা যদি প্রোগ্রামটিকে রান করি তাহলে একদম সেম আউটপুট দেখতে পাচ্ছি। তো এই হলো কমেন্টিং নিয়ে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, এতে করে আপনি আমাকে আরও নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন।